মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। ইচ্ছে ছিল আরও সকাল থেকে ব্লগটা শুরু করার, বাট সময় করে উঠতে পারিনি, বুঝতেই পারো। তো এখন বাজে ঘড়িতে ওই 10টা 20-25 মতো বাজে, এখনও 10:30 বাজেনি। মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলো রান্নাবান্নাও হয়ে গেছে। আর সকালবেলা উঠে আমি আর দিদি গেছিলাম বাজারে মাটন আনতে আর ফলের বাজার করতে। সব এনে ওগুলো ম্যারিনেটও করা হয়ে গেছে। আর এখন রান্নার তোড়জোড় অলরেডি কিছু হয়ে গেছে, কিছু হচ্ছে, কিছুজন ফ্রেশ হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে পরপর আমি আপডেট দিতেই থাকবো। এখানে ভিন্ডি ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, আর এখানে আলু ভাজাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে মশলা দিয়ে পটল ভাজা। এখানে এই মাছের ভাজা হচ্ছে, দুটো কড়াইতে ভাজা হচ্ছে। এই মাছের হচ্ছে আমচুর দিয়ে টক হবে। কিছু মাছ এখানেও রাখা আছে। আর এখানে হচ্ছে মাংসের জন্য আলু ভেজে রাখা আছে। এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে। কাকিমা অলরেডি সকাল 5টা থেকে উঠে এগুলো সব করেছে। আর এখানে মাছের তেল রাখা আছে, মাছের তেল দিয়ে এই চচ্চড়ি হবে। এটাও সব চচ্চড়ি সব কেটে কুটে রাখা আছে। আর এটা মাটনের চর্বি। মাটনটা এই যে মাটন ম্যারিনেট করে রাখা আছে, এটা আমরা গিয়ে নিয়ে এসেছি। দিদি তারপরে এসে ধুয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছে। ইলিশ মাছটা আসছে, ওটা বড়দি আনছে। ঘর আমার পুরোপুরি ক্লিন হয়ে গেছে, গোছানো সমস্ত কিছু। এখানে বেডরুমও হয়ে গেছে, এখানে ড্রয়িং রুমও ক্লিন করে দিয়েছি, সমস্ত কিছু ক্লিন। ঘরটাও ক্লিন হয়ে গেছে। এই যে আমার হচ্ছে জিজু, মানে আমার মেজো জিজু। জিজু হ্যালো বলো। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে দিদির ছেলে। হাই বল অভি। এর নাম অভিরাজ, আমরা অভি বলে ডাকি। এরা এখানে ল্যাপটপ নিয়ে জিজু অফিসের কাজ করছে আর অভি পড়াশুনো করছে। হচ্ছে আমার দিদি, রাঁচিতে থাকে। ও কালকে রাত্রে এসেছে, তখন অনেক ব্যস্ত ছিল বলে কথা বলাতে পারিনি। দিদি কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। বড়দি অলরেডি চলে এসেছে। আর এতগুলো যে ডাব্বা দেখছো, এগুলো সব দিদি ফিশ ফ্রাই পুরো বানিয়ে নিয়ে এসেছে। শুধু এখানে ভাজা হবে, যখন ভাজা হবে তোমাদের দেখাবো। আর এখানে 2 কেজি দই আছে বলরাম মল্লিক রাধারমন মল্লিক থেকে। আর এখানে রসগোল্লা আছে। আর এগুলো কি মিষ্টি আছে আমি এখনো জানি না, খুললে তোমাদের দেখাচ্ছি। আর এইটা দিদিদের জন্য অলরেডি বেড়ে আমি সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুধ পুলি আর এই পাটি সাপটা। এগুলো দিয়ে এখন এদেরকে টিফিন দেবো। এই ফিশ ফ্রাইগুলো এবারে ভাজা হলো, খুব সুন্দর দেখতে হয়েছে। এখন আমি খাইনি, খেয়ে বলছি কেমন হয়েছে। নিশ্চয়ই ভালোই হয়েছে খেতেও। এই ফলগুলো আনা হয়েছে, এগুলো আমি আর দিদি গিয়ে এনেছিলাম বাজার থেকে। লিচু, আম, আর হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল জাম। এটা আমার মায়ের ওয়ান অফ ফেভারিট ফ্রুটস। অল্প করেই এনেছি না। এই মিষ্টিটা আমার মেয়ের জন্য এনেছে, চকলেট সন্দেশ। সোনাই ওটা বসে খাচ্ছে। মা কেমন লাগছে তোমার আজকে? আনন্দ লাগছে তো? খুব মজা হচ্ছে তো? ঠিক আছে, খুশি তো তুমি? পা ব্যথা কি আরেকটু কমে গেল বলে মনে হচ্ছে? ঠিক আছে চলো। আর এখানে মাংসের জন্য অলরেডি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে বসে দেওয়া হয়েছে। কাকিমা বানাচ্ছে। আর এখানে দিদি বানাচ্ছে। দিদি এখানে ইলিশ মাছগুলো এখানে হলুদ দিয়ে মানে ম্যারিনেট করছে। ভাপা হবে, তাই তো দিদি? এটা তুমি বানাবে তো? পরদিন বালি ঘুরতে গেছিল ও, আমাদের জন্য, আমার জন্য একটা, আর মায়ের জন্য একটা পাখা এনেছে। বিউটিফুল না? কি হলো মাম্মাম? হ্যাঁ মুছে দেবে।
무지 무지가 너무 무지다. কিসের জন্য মা? এটা কিছু একটা খালি হাতে আশীর্বাদের জন্য। খুশি প্রদীপ? এই প্রদীপ হ্যাপি? আমার ষষ্ঠীর হচ্ছে আশীর্বাদ করার ডান। তোমাদের সঙ্গে প্রদীপ আর জিজুর হচ্ছে মানে আমার মেজো জিজুর ভিডিও আমি শেয়ার করলাম, বড়দিকটা শেয়ার করিনি কারণ এর আগের বারই বলেছিলাম ওরা একটু ক্যামেরা কনসিয়াস, যখন ওটা নর্মাল হবে তখন তোমাদের সঙ্গে পরিচয় করাবো। এখানে ডাল হয়ে গেছে আর এখানে মাছের তেলের চচ্চড়িও হয়ে গেছে। আর মেয়ের আজকে কি হয়েছে, ও কিছুই খেতে চাইছে না, একটা আইসক্রিম বের করে দিলাম সেটাই খাওয়াই। এখন অবধি তো ভাত হয়নি, ও ভাত হলে খাওয়াবো তারপরে। মা ফিশ ফ্রাই কেমন লাগছে মা? দারুন। দেখাও ফিশ ফ্রাই এর ভেতরটা, আমি যখন খেয়েছি দেখাতে পারিনি। এই যে দারুণ লাগছে তো। আর মেয়ে একটা আইসক্রিম খেলেও শুধু আইসক্রিমই খাচ্ছে গরমে, আর কিছু খাচ্ছে না। আমি আবারও একটা আইসক্রিম দিলাম। এই তো মামা এটা একটু গরম হোক দিলে খাবে। মেয়ে এখানে ডাল আলু ভাজা আর ভাত আর ইলিশ মাছ ভাজা খেলো, ও এখানে খাচ্ছে, মা ওকে খাইয়ে দিচ্ছে। না এই কড়াইটা না আমার এতটা মাংসের জন্য মানে একটু ছোট হয়ে গেছে, ওই জন্য এখানে কিছু হচ্ছে, আবার এখানে কুকারে কিছু হচ্ছে, আর ওইখানে আমার দিদি ইলিশ মাছের ভাপা বানাচ্ছে, আর এটা কাকিমা বানাচ্ছে। আর মিতাদি ওখানে এসেছে, ও বাসনগুলো ধুয়ে দিচ্ছে। মাটনের কালারটা তো কাকিমা দারুণ এসছে না দিদি? ইলিশ মাছের ভাপা এখানে ডান দিদি, দারুণ হয়েছে। অলরেডি হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়ার এখানে প্লেট রেডি। এখানে আছে ভাত, পেঁয়াজ, আর এতে আছে আলু ভাজা, পটল ভাজা, গন্ধরাজ লেবু, ভিন্ডি ভাজা, মাছের তেলের চচ্চড়ি, এটা ডাল, ইলিশ মাছের ভাপা আর মাটন, আর মিষ্টি ফল। এগুলো আর দেওয়া হয়নি কারণ এগুলোই সব টিফিন খেয়েছে বলে এগুলো আর দেয়নি। চলো খাও। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? জামাইদের খাওয়ার পরে এবারে আমরা খেতে বসেছি। এখানে মা বসেছে। ভালো লাগছে মা? চলো খেয়ে নেই তাহলে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 4:10। এখন যেগুলো যেগুলো খাওয়া দাওয়ার পরে অনেক খাবার বেশি হয়েছে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর দেখাচ্ছি। এত মাংস বেঁচেছে, এগুলো সব এখানে রেখে দিয়ে গেলাম একটু ঠান্ডা হোক তারপরে। আর এত ভাত, এক হাঁড়ি ভাত, আর সমস্ত তরকারিগুলো সব আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলো সব আলাদা আলাদা সব তুলে রাখলাম। এই যে এখানে এগুলো, এটা এটা, এগুলো বিকেলে ওরা ঘুম থেকে উঠলে তারপরে দেবো আবার। এখন একটু কিচেনটা আমি ক্লিন করব। পুরো ফ্রিজ আমার ভর্তি, এখানে 2 ভাঁড় এখনো দই আছে, কোনো জিনিসপত্র রাখার আর জায়গা নেই। পুরো কিচেন ক্লিন করে দিয়েছি, শুধু এখানে বাসনগুলো আছে যেগুলো মিতাদি আসবে আরেকবার আজকে সব বাঁচবে, আর ওকে বলেছি একবার ঘরটাও আরেকবার মুছে দিতে। আর ড্রয়িং রুমটাও ক্লিন করে দিয়েছি যতটা পেরেছি। আর এখানে খাবারগুলো সব রেখেছি, এগুলো ঠান্ডা হোক তারপরে দেখবো। ফ্রিজে তো আর কোনো জায়গা নেই, একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করব, ফুল টায়ার্ড। বিকেলবেলা সবাইকে এখন দই দিচ্ছি। একটা ভাঁড় শেষ হয়েছে, আরও একটা ভাঁড় পুরো গোটা আছে। আর কাকিমা ওখানে আম আর লিচু কাটছে। মানে আম আর লিচু কাটা হয়েছে। আজ 22 মে না, আমার মেজদির জন্মদিন ছিল, তখন দিদি বাইরেই ছিল। লাস্ট ইয়ার আমরা খুব মজা করে কাটিয়েছিলাম, তো সেটাকেই আমরা একটু সেলিব্রেট করছি। প্রদীপ গিয়েছিল একটা কেক আনতে, কেক নিয়ে এসছে, তো ওটাই আমরা আজকে কেক কাটিং করব। আজকে 1 জুনে দিদির আজকে বিলেটেড হ্যাপি বার্থডে আমরা সেলিব্রেট করব। কি সুন্দর দেখো, কেকটা পুরো মিষ্টির হাঁড়ি। হ্যাপি বার্থডে
হ্যাপি বার্থডে টু আর বর্দি খেলছি আর এদিকে আমার প্রদীপ আর মেজদি খেলছে আর আমি আর বর্দি জিতে গেছি সরি 2 পয়েন্টের জন্য আমরাই হেরে গেছি আমি এইটা পেয়ে দিদিকে ডবল দিয়ে দিয়েছি নেই আমার কাছে কালার দেখাও দিদি সিঙ্গেল খেলবে বলেছে ফুল সেটের তো সেটাই খেলা হচ্ছে চলো চলো প্রদীপ চলো Yes, we won full set. दीदी full set বার করো বড়দি হাই ফাই এই মাছগুলো না আজকে ভাজা হয়েছিল আজকে করব ভেবেছিলাম রাত্রের ডিনারে বাট কারোর আর খেতে ইচ্ছে নেই বড়দিদিরা এখন বেরিয়ে যাচ্ছে তো এগুলো দিদিকে দিয়ে দিলাম ওদের আর এইটা তো বাড়ি থেকে এসেছিল এগুলো বড়ি আমচুর এগুলো সব দিয়ে দিলাম আর এতে একটু মাটন রাত্রি অনেক হয়েছে বড়দিদি অলরেডি বাড়ি চলে গেছে মেজ দিদি আর আমরা অলরেডি ফ্রেশ হয়ে গেছি কালকে সকালবেলা উঠে আবার দিনটা শুরু করব অনেক খাবার বেঁচে গেছে এই খাবারগুলো সবই থাকবে যেগুলো কালকেও আমাদের কন্টিনিউ হবে আর প্রত্যেকবারেই জিনিসটা হয় জামাই ষষ্ঠী একদিন হয় বাট ওই খাওয়া দাওয়া রেস 2-3 দিন ধরে চলতেই থাকে যেটা আমাদের এবারেও কন্টিনিউ হবে আর এতক্ষণ যদি ব্লগটা তোমরা দেখে আসছো ব্লগটা আমি আজকে এতদূর পর্যন্তই রাখছি যদি ব্লগটা তোমরা এতদূর দেখে আসছো তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যদি ভালো লাগে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও না তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকে অথবা পরশুদিন যে কোনো একদিন তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমি জানি না কালকে ভিডিও করতে পারবো কিনা বাট তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই তোমরা জামাই ষষ্ঠী কীরকম করে কাটালে কি কি মেনু করলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আজ তাহলে আসি টাটা বাই